হ্যালো এভরিওয়ান, আমি তনিমা ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওতে আছো সবাই খুব খুব ভালো আছো। ঘরের বাইরেটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি। এখানে যেহেতু তুলসী গাছ আছে, তো সেই জন্য এই তুলসী গাছের গোড়াটার কাছে ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি। আর হচ্ছে আমার নিচে কয়েকটা গাছ আছে, সেই গাছগুলোতে সেই সঙ্গে জল দিয়ে দিলাম। আর তারপরেই তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিয়েছি আর চলে এসেছি, একদম গাছের ফুল তুলে নিয়েছি। আর হচ্ছে আমার বাজার থেকেও ফুল এসে গেছে, ফুলমালা এসে গেছে, দিয়ে পুজোটা সেরে নিলাম। আর তারপরে আজকে হচ্ছে আলুর পরোটা। তো আমার শাশুড়ি মা হচ্ছে একদম তেল ছাড়াই বলতে গেলে একটু পরোটা একটু সেঁকে মতো দিচ্ছি, শাশুড়ি মাকে দিয়ে দিলাম আর আমরাও খেয়ে নিয়েছিলাম। আজকে আলুর পরোটাই হচ্ছে ব্রেকফাস্টে হয়েছিল। আর এদিকে দেখো আমার মিনি চলে এসেছে। মিনি দেখছো কীরকম, মিনিটা আস্তে আস্তে কত বড় হয়ে গেছে। দেখো মিনিটা একদম ছোট্ট ছিল, যত দিন যাচ্ছে একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। আর আমার ছেলে ওর সঙ্গে একটু খেলাধুলো করলো। আর এদিকে আজকে এনেছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ নিয়ে এসেছে, আজকে করব ওল ডালনা। চিংড়ি মাছ দিয়ে না পুঁই শাক দিয়ে ওল ডালনা খেতে খুব ভালো লাগে। তো আমি এই রান্নাটা মায়ের থেকেই শিখেছিলাম। সচরাচর হচ্ছে মেয়েরা হচ্ছে মায়ের থেকেই শেখে আর শাশুড়ি মায়ের থেকে শেখে। তো এখন ইউটিউবের যুগে এমনই হয়ে গেছে, মা শাশুড়ি মা প্রায় লাগেই না, ইউটিউব দেখে দেখে সব রান্না হয়ে যায়। তবে কিছু রান্না কিন্তু মায়ের হাতের ভোলা যায় না। তো এই যে দেখো ওলগুলোকে এরকম ছোট ছোট করে কেটেছি পিস করে, এরকম ছোট ছোট করে আলুও কেটে নিয়েছি, সেটা আর দেখানো হয়নি। আর পুঁই শাকটা কেটে নিয়েছি। আর এদিকে মাছ এনেছে, আর উচ্ছে আলুটাকে একটু মানে মাখা করব, ওটা হচ্ছে লবণ আর ঘি দিয়ে মাখবো। আর এদিকে চিংড়ি মাছটা একটুখানি নুন হলুদ মাখিয়ে নিলাম। আর পোনা মাছ এনেছে, পোনা মাছটা ভাজা চলছে, ওটা হচ্ছে একদম হালকা পাতলা ঝোল হবে, ঝিঙে আলু পেঁপে আর হচ্ছে পটল দিয়ে একটা একদম পাতলা ঝোল। আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ওল ডালনাটা করব। তো এই তো দেখো কীভাবে করছি। চিংড়ি মাছটা ভেজে তুলে রেখে দিলাম। এখানে হচ্ছে প্রথমে 5 ফোড়ন হিসেবে দিয়েছি, আর হচ্ছে শুকনো লঙ্কা দিইনি যেহেতু শাশুড়ি মা খেতে পারবে না। আর এখানে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, কুচি কুচি করে পেঁয়াজ দিয়েছি, আদা রসুন দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়ে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। মানে এখানে হলুদ, অল্প একটু সামান্য লবণ দিয়েছিলাম, দিয়ে আর কি সব রকম যে গুঁড়ো মশলা হয় দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর ওল আলু আর পুঁই শাকটা হালকা ভাপিয়ে নিয়েছিলাম, সেটা আর কি দিয়ে ভালো করে ওই মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। যত ভালো ভাজা হবে ততই আর কি খেতে ভালো হবে। তো তারপর ভালো করে ভেজে নিয়ে একটু গরম জল দিয়ে দিয়েছিলাম। আর গরম জলটা দিয়ে এবার যতক্ষণ না ফুটছে ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে। আর বেশি কিছু রান্নাটার মধ্যে বাকি নেই। তো এখানে ধনে জিরে সবই দিয়েছি, একটু মিষ্টিও দিয়েছি যাতে খেতে একটু ভালো লাগে। আমরা একটু মিষ্টি দিয়ে খেতে পছন্দ করি, তো ওই জন্য একটু মিষ্টি দিয়েছি। আর তারপরে দেখো তরকারিটা যখন ফুটে গেছে, ওপর থেকে কয়েকটা চিংড়ি মাছ যে ভেজে রেখেছিলাম যেগুলো, সেগুলো দিয়ে দিলাম। তো এটা খেতে এত সুন্দর হয় না, মানে অন্য কোনো কিছু তরকারি লাগেই না, এটা সত্যিই খেতে খুব সুন্দর হয়। আর এরপর আমি শাশুড়ি মার জন্য অল্প করে তুলে রেখেছিলাম, আর তারপর আমাদের জন্যে একটু ওপর থেকে ঘি দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম গরম মশলা। ব্যাস, আর কিছু কিন্তু লাগছে না। এবার নেড়ে নিয়ে নামিয়ে রেখে দেবো। আর এটা বলছি তো দুপুরবেলা ভাতের পাতে এত ভালো লাগে না খেতে, আমি এটা খেতে খুব ভালোবাসি। তো মাঝে মধ্যেই আর কি এই পুঁই শাক দিয়ে ওল ডালনাটা করে থাকি। তো এটা আজকে হয়ে গেল আমার মায়ের থেকে শেখা একটা রেসিপি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এরপরেই দেখো আমি ঝোলটা বসিয়ে দিয়েছি, ঝোলটা প্রায় সব হয়ে গেছে, মাছটা দিয়ে খালি জাস্ট ফুটিয়ে নিচ্ছি, নিয়ে আর কি নামিয়ে নিচ্ছি। তো এবার আর কিছুই আজকে আর করিনি, এত গরম যে এখন আর বেশি কিছু রান্নাবান্নার দিকে যাচ্ছি না। আর এই যে আলু মাখা করেছি, উচ্ছে আলুটাকে ঘিয়ের সঙ্গে লবণের সঙ্গে মেখে নিয়েছি, আম রয়েছে লেবু, পাতি লেবু, আর রয়েছে টক দই। আর এই যে দেখো আজকের রান্নাবান্নাটা সবটা দেখিয়ে দিলাম। আর এরপর বিকেলবেলা একটু গিয়েছিলাম পার্লারে আইব্রু করতে। তো তারপর আসার পথে এই যে 2 বন্ধু মিলে চলে এসেছি কুলফি দোকানে। মানে এখানে হচ্ছে ওই যে
হয় না ফালুদা বিক্রি হচ্ছে, তো ফালুদা খাবো বলে দুজনে চলে এসেছি আর ফালুদা খেয়ে চলে এলাম বাড়ি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আমার নতুন বন্ধুদের, পুরনো বন্ধুদের তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করে দিও। আজকে আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।